শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বিস্ফোরক মন্তব্যের কড়া প্রতিবাদে মুখ খুললেন জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগম। হাইলাকান্দি জেলার প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর একাধিক বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দেন তিনি। উল্লেখ্য, আনোয়ার হোসেন লস্কর এআইইউডিএফের টিকিটে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে দল উনাকে বহিষ্কার করে তারপর কংগ্রেসের মুখপাত্র ছিলেন। তারপর দল বিরোধী কার্যকলাপের জন্য কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি প্রকাশ্যে দাবি করেন যে কংগ্রেসের টিকিট 10 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আসামে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেন। এমনকি তিনি কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে বলেন 2026-এর নির্বাচনে কংগ্রেসের বাস্ক পুরোপুরি খালি থাকবে। প্রাক্তন বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে কংগ্রেস শিবিরে দেখা দেয় তীব্র ক্ষোভ। এই প্রসঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সদস্যা ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আইনজীবী মমতাজ বেগম কড়া ভাষায় আনোয়ার হোসেন লস্করের মন্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, আনোয়ার হোসেন লস্কর কি আসামের রাজনীতির ঠিকাদার হয়ে গেছেন? কংগ্রেস কতটি আসন পাবে সেটা নির্ধারণ করার দায়িত্ব কি উনি নিয়েছেন? মমতাজ বেগম আরও বলেন, কংগ্রেস একটি আদর্শ ভিত্তিক দল যেখানে ত্যাগ, সংগ্রাম ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে ওঠে। যারা ব্যক্তিগত স্বার্থে দল বদল করেন তারাই আজ কংগ্রেস সম্পর্কে কুৎসা রটাতে ব্যস্ত, এমন মন্তব্য করেন তিনি স্পষ্ট করে জানান, কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 2026 সালের নির্বাচনে দল শক্ত অবস্থান তৈরি করবে এবং জনগণই তার যোগ্য জবাব দেবে। একই সঙ্গে তিনি আনোয়ার হোসেন লস্করের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি সহ বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে নববর্ষেই ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ রামকৃষ্ণনগরে পাটনি সমাজের বিস্ফোরক হুঁশিয়ারি, বহিরাগত নয়, চাই শিক্ষিত ভূমিপুত্র, 2026-এ বড় বদলের আহ্বান। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরেই রামকৃষ্ণনগরের রাজনৈতিক আকাশে নেমে এলো প্রবল ঝড়। ইউনাইটেড পাটনি কমিটির ব্যানারে নালারপাড় গ্রামে নবগঠিত কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্যেই ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাটনি সমাজ। স্পষ্ট, দ্বার্থহীন ও আপসহীন বার্তা, অশিক্ষিত বহিরাগত নয়, চাই শিক্ষিত স্থানীয় ভূমিপুত্র। এই দাবিকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ডাক দিলেন সমাজের সচেতন নাগরিক ও নেতৃত্ব। দিনের শুরুতেই সমাজের পরিচয়, ঐক্য ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে পতাকা উত্তোলন করা হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ইউনাইটেড পাটনি কমিটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্ব। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই যেন শক্তি প্রদর্শনের সূচনা ঘটে। এরপর নালারপাড় থেকে বরুয়ালা বাজার পর্যন্ত যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় তা মুহূর্তেই নজর কাড়ে গোটা এলাকায়। শত শত পুরুষ ও মহিলার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত হতে থাকে পাটনি ঐক্য জিন্দাবাদ, বঞ্চনার রাজনীতি চলবে না, সমাজ জাগো, অধিকার নাও। ঐক্যের এই বজ্রনিনাদে কাঁপতে থাকে এলাকা। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সভা মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক বক্তব্যে বর্তমান বিধায়কের বিরুদ্ধে তীব্র তুপ দাগেন ইউনাইটেড পাটনি কমিটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। বক্তাদের অভিযোগ, তথাকথিত উন্নয়নের ডাক পেটানো হলেও বাস্তবে রামকৃষ্ণনগর সমষ্টির বৃহত্তর পাটনি কৈবর্ত ও নবাশূদ্র সমাজকে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হয়েছে। তাদের বক্তব্যে উঠে আসে, এসসি সংরক্ষিত আসনের নামে বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রকৃত হিতাধিকারীরা আজও বঞ্চিত। শিক্ষা, কর্মসংস্থান, পরিকাঠামো সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হচ্ছেন এই এলাকার ভূমিপুত্ররা।
শুধু বঞ্চনার অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি বক্তারা, বর্তমান বিধায়কের যোগ্যতা ও নাগরিকত্ব নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা স্পষ্ট ভাষায় বলেন, রামকৃষ্ণনগরের মানুষ আর উড়ে এসে জুড়ে বসা প্রতিনিধিকে মেনে নেবে না। তাদের দাবি, এবার চাই এমন একজন জনপ্রতিনিধি যিনি এলাকার মাটি মানুষকে বুঝেন, শিক্ষিত, যোগ্য এবং প্রকৃত অর্থে স্থানীয় ভূমিপুত্র। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে যখন সভামঞ্চ থেকেই সরাসরি রাজনৈতিক হুঁশিয়ারি দেওয়া হয়। ঘোষণায় জানানো হয় 2026 সালের বিধানসভা নির্বাচন হবে বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে গণরায়ের মঞ্চ। পাটনি সমাজ ঐক্যবদ্ধভাবে তার উপযুক্ত জবাব দেবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। নববর্ষের দিনেই রামকৃষ্ণনগর থেকে উঠে আসা এই বিস্ফোরক আওয়াজ স্পষ্ট করে দিল, সমষ্টির রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাটনি সমাজ। রাজনৈতিক মহলের মতে এই আন্দোলন আগামী দিনে রামকৃষ্ণনগরের রাজনৈতিক সমীকরণই বদলে দিতে পারে। নববর্ষের সূচনাতেই এই জনজাগরণ যে ভবিষ্যতের রাজনীতিতে গভীর ছাপ ফেলতে চলেছে তা বলাই বাহুল্য। অপরদিকে ইতিহাসের পুনরাবৃত্তির পথে কাটিগড়া বিজেপি। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপির অন্দরমহলে যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে তা আর শুধুমাত্র স্থানীয় বনাম বহিরাগত বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং দলীয় প্রার্থী বাছাই, অনুশাসন, আনুগত্য এবং দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা একনিষ্ঠ কর্মীদের মর্যাদা, এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই এখন কাঠিগড়ার বিজেপির ভেতরে এক প্রকার অঘোষিত গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কাঠিগড়ায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও আড়ালে আড়ালে উঠছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন। এবারও কি কাঠিগড়ায় দলীয় মনোনয়নের ক্ষেত্রে কেল্লাফতে পড়বে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কঠোর অনুশাসনের কাছে, নাকি আবারও দেখা যাবে অতীতের পুনরাবৃত্তি, যেখানে দীর্ঘদিন বিজেপি বিরোধিতাকারী ক্ষমতালোভী কংগ্রেস ঘরানার নেতাদের রাতারাতি গেরুয়া জার্সি পরিয়ে প্রার্থী করে দেওয়া হবে? কাঠিগড়ার বিজেপির একাংশ একনিষ্ঠ ও ত্যাগী কর্মীদের অভিযোগ, বছরের পর বছর তারা কংগ্রেস বিরোধিতা করে মাঠে ঘাটে আন্দোলনে প্রচারে দলকে বাঁচিয়ে রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, প্রশাসনিক চাপ, সামাজিক হুমকি সব কিছুর মুখে দাঁড়িয়েও তারা বিজেপির পতাকা নামতে দেননি। অথচ ভোট এলেই তাদের মূল্যায়ন না করে বাইরে থেকে তথাকথিত হাই প্রোফাইল প্রার্থী এনে চাপিয়ে দেওয়া হয়। ফলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন স্থানীয় পুরাখাওয়া নেতারা। মাঠে সংগঠন সামলানো, কর্মীদের ধরে রাখা এবং ভোটারের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব যাদের কাঁধে, তারাই শেষ পর্যন্ত হন উপেক্ষিত। আর সেই সুযোগে ফায়দা লুটেন রাজনৈতিক সুবিধাবাদী ও দলবদলু নেতারা। এমনই অভিযোগ বিজেপির অভ্যন্তরের একাংশের। একজন প্রবীণ বিজেপি কর্মী খুব উগরে দিয়ে বলেন, 12 মাস আমরা সংগঠন চালাবো, ঝড় জল হুমকির মুখে বিজেপির পতাকা বাঁচাবো, আর ভোট এলেই কংগ্রেস থেকে ছুটে আসা লোকদের এখানে রপ্তানি করা হবে। এটা কি দলীয় ন্যায় বিচার? আমাদের ত্যাগের কি কোনো মূল্য নেই? কাঠিগড়ার প্রবীণ এক বিজেপি সমর্থক বলেন, এই অসন্তোষ যদি সময় মতো সামাল না দেওয়া হয় তবে তার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। কারণ কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন মূলত নির্ভরশীল দীর্ঘদিনের কর্মী ও স্থানীয় নেতৃত্বের উপর। তাদের অবহেলা করা হলে ভিতরে ভিতরে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপির অন্দরমহলে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এই অস্বস্তির কেন্দ্রে উঠে আসছে এক পরিচিত নাম, উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। 26-এর বিধানসভা নির্বাচনে কাঠিগড়া আসন থেকে বিজেপির টিকিট পাওয়ার লক্ষ্যে তার বাড়তি সক্রিয়তা ইতিমধ্যেই দলীয় অন্দরমহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দলীয় সূত্রের খবর, কাঠিগড়া অঞ্চলের বিজেপির একটি বড় অংশের নেতা কর্মীদের মধ্যেই কমলাক্ষ দে পুরকায়স্থকে ঘিরে প্রবল অনীহা ও খুব কাজ করছে। এমনকি হাতে গোনা কিছু নেতাকর্মী ছাড়া তার সভা সমিতি ও রাজনৈতিক কর্মসূচি কার্যত বয়কট করছেন এলাকার বিজেপি কর্মীদের বড় অংশ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যার বিরুদ্ধে দলীয় স্তরে এতখানি অনাস্থা, তাকে সামনে রেখে বিজেপি আদৌ কতটা স্বস্তিতে নির্বাচনী লড়াইয়ে নামতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠতা ও তার হাত ধরে কিছু জনহিতকর কাজের সুবাদে কমলাক্ষ পুরকায়স্থ কাঠিগুড়া অঞ্চলে সীমিত হলেও একটি জনসমর্থন গড়ে তুলতে পেরেছেন। রাস্তা, উন্নয়নমূলক প্রকল্প কিংবা প্রশাসনিক সহায়তার প্রশ্নে তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের একাংশের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে বলেই মত পর্যবেক্ষকদের। কিন্তু সেই জনসমর্থন কি যথেষ্ট? অন্যদিকে দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠন গড়ে তোলা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে আসছে। তাদের অভিযোগ, কংগ্রেস থেকে আসা নেতাদের রেড কার্পেট স্বাগত জানাতে গিয়ে দলের পুরনো ত্যাগী কর্মীদের উপেক্ষা করা হচ্ছে। এতে সংগঠনের ভিত নড়বড়ে হচ্ছে এবং নির্বাচনের সময় এর খেসারত দিতে হতে পারে দলকেই। সব মিলিয়ে কাটিগড়ায় বিজেপির অন্দরে এখন স্পষ্ট দ্বন্দ্ব। একদিকে ইলেক্টিবিলিটি ও সম্ভাব্য জয়ের অঙ্ক, অন্যদিকে সংগঠনের আনুগত্য, ত্যাগ ও কর্মীদের মনোবল। এই দুইয়ের টানাপোড়েনে কমলাক্ষ পুরকায়স্থ যদি শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী হন, তবে দলীয় অন্তর্দ্বন্দ্ব ও মনক্ষুণ্ণতা সত্ত্বেও তিনি কতটা বাজিমাত করতে পারবেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কাঠিগোড়ার রাজনীতিতে তাই ক্রমেই জোরালো হচ্ছে একটাই প্রশ্ন: কমলাক্ষ পুরকায়স্থ কি বিজেপির জন্য ট্রাম্প কার্ড, নাকি অন্দরমহলের এই বদহজমি ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে উঠবে? রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 21-এ বরাকের রাজা খ্যাত কংগ্রেসের পুড়াখাওয়া নেতা গৌতম রায়কে বিজেপির টিকিট দেওয়ার পরও যখন কাঠিগোড়া হাতছাড়া হয়েছিল, তখন ফের কি একই ঝুঁকি নিতে চলেছে শাসক দল? দীর্ঘদিন মন্ত্রী থাকার সুবাদে গৌতম রায়ের সঙ্গে কাঠিগোড়ার মানুষের সম্পর্ক ছিল নিবিড় ও আবেগঘন। বিশেষত সীমান্ত এলাকার মানুষের সঙ্গে তার জনসংযোগ ছিল তুলনাহীন। বিপদে আপদে পাশে দাঁড়ানোর রাজনৈতিক অভ্যাস তাকে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। ফলে 21-এ বিজেপির টিকিট পেলেও গৌতম রায়কে ঘিরে তেমন বিরোধিতার ছবি দেখা যায়নি, তবুও শেষ রক্ষা হয়নি। সেই তুলনায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে গৌতম রায়ের জনপ্রিয়তার পাশে কমলাক্ষ এখনও কাঠিগোড়ার মানুষের কাছে সদ্যজাত শিশুর মতো। যে কমলাক্ষের রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল গৌতম রায়ের হাত ধরে, কাঠিগোড়া বিজেপির অন্দরমহলে কমলাক্ষকে নিয়ে যে ক্ষোভ জমে উঠছে, তা এখনও প্রকাশ্যে না এলেও যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলীয় অনুশাসনের বেড়াজালে মুখ বন্ধ থাকলেও কর্মীদের মন যে ক্রমশ বিষিয়ে উঠছে তা স্পষ্ট। একাংশ কমলাক্ষ অনুগামী দাবি করছেন কাঠিগোড়া আসন পুনরুদ্ধারে কমলাক্ষই একমাত্র ভরসা। তবে দলের ভিতরেই পাল্টা প্রশ্ন উঠছে, সংগঠন কি মুখের জুড়ে চলে নাকি মাঠের কর্মীদের ঘামে? সব মিলিয়ে বলা যায়, প্রখর শীতের মরশুমে 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে কাঠিগোড়ার রাজনৈতিক বাতাস তীব্রভাবে উত্তপ্ত। দলীয় অনুশাসন বনাম রাজনৈতিক সমীকরণ, ত্যাগী কর্মী বনাম আমদানিকৃত প্রার্থী, এই দ্বন্দ্বের নিষ্পত্তি কীভাবে হয় তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই: কাঠিগোড়ায় বিজেপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি আবারও একই ঝুঁকির পথে হাঁটবে? তার উত্তরে নির্ধারণ করবে 26-এ কাঠিগোড়ার রাজনৈতিক ভবিষ্যৎ। সব মিলিয়ে কাঠিগোড়ায় বিজেপির অন্দরমহলের বর্তমান পরিস্থিতি দলীয় নেতৃত্বের জন্য এক বড় পরীক্ষা। প্রশ্ন একটাই: দল কি এবার ত্যাগী কর্মীদের বিশ্বাস ও মর্যাদাকে অগ্রাধিকার দেবে, নাকি আবারও ইলেক্টেবিলিটির অজুহাতে পুরনো ক্ষত নতুন করে উস্কে দেবে? উত্তর দেবে সময়। তবে তার আগে কাঠিগোড়ার রাজনীতিতে যে অস্বস্তির মেঘ গোনাচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।